সিঁদুরটা পরিয়ে দিন। দাঁড়ান, বর্দাকে সামনে ছাড়া কোনো শুভ কাজ শেষ হতে পারে না। আগে বর্দা আসো। তোমার বর্দা আসবে না, তোমার বর্দা চলে গেছে। চলে গেছে? কোথায় গেছে? বীরেন মুখার্জি তাকে শর্ত দিয়েছিল, জুলি আর সাগরের যেদিন বিয়ে হবে সেদিন বিয়ের আসর থেকে কাউকে কিছু না জানিয়ে চলে যেতে হবে তোমাকে। তোমাকে আমি সেদিনই বলেছিলাম চলো আমরা কোথাও পালিয়ে যাই, সেদিন তুমি আমার কথা শোনোনি। আজ হয় অগ্নিসাক্ষী রেখে তোমার সঙ্গে 7 পাক ঘুরে তোমার ঘরে যাব, নইলেই আগুনই হবে আমার চিতা। ছি ছি বাবা, এই তুমি দুই পরিবারের এতদিনের বিবাদ মিটিয়ে যে মহাপুরুষ এক করে দিল তাকে তুমি তাড়িয়ে দিলে। আপনি কেমন মানুষ তো আমি জানি না, তবে আপনি কেমন বাবা যে বিয়ের আগেই আপনি আপনার মেয়েকে বিধবা করে দিতে চান? সবাই সবার জন্য অল্প কিছু ত্যাগ করে, কিন্তু আমাদের বর্দা মহাপুরুষ, সে ভাইদের জন্য নিজের জীবনটা উৎসর্গ করতে চায়। উনি আমাদের কাছে পর্দা নন, উনি আমাদের আত্মা। পর্দা না থাকলে আমরা কেউই বাঁচবো না। আপনি বলুন না পর্দা কোথায় গেছে? আমি তো জানি না, তবে এইটুকু জানি যে 8টার ট্রেন ধরবে। বাবা, পর্দা হলো সাগরের প্রাণ, পর্দা না থাকলে সাগর বাঁচবে না, আর সাগর হলো আমার প্রাণ, সাগর না থাকলে আমি বাঁচবো না। আঙ্কেল, আঙ্কেল আপনি চিন্তা করবেন না, এ তো ভালোই হয়েছে। জুলিকে আমি বিয়ে করবো। এর আগে আমার বোনের জীবনটা নষ্ট হয়েছে, এখন আমার মেয়ের জীবনটা নষ্ট করতে বলছিস? সাগর, সাগর তুমি এভাবে চলে যেও না, তুমি জুলির কথা একটু ভাবো। আকাশ, আকাশ আমার মেয়েকে তুমি বাঁচাও। তোরা স্টেশনে যা, এখনো সময় আছে। তোমরা পিছিয়ে নিয়ে বাড়ি যাও, আমি দেখছি। 5 বছর ধরে তোমার বাবার হয়ে কাজ করছি, এতদিন একটা রাস্তার কুকুরও যদি সাথে থাকে মালিক তাকে কিছু না কিছু দেয়, কিন্তু তোমার বাবা আমাকে দেবে বলেও কিছু দেয়নি। জুলি, আমার পাওনা আজ আমি আদায় করে দেবো। এই সিঁদুরে কৌটো নিয়ে আয়।